পরীক্ষা বাতিল করে দিয়েছে এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি পরীক্ষা বাতিল করবে কিনা জুন তারিখে, এবং বলেছে যে সিবিএসই যে পথ অবলম্বন করবে অ্যাসেসমেন্টের জন্য সে একই পথে টিবিএসসি এগিয়ে যাবে, বা কিভাবে ওরা অ্যাসেসমেন্ট করে স্টুডেন্টের মার্ক কীভাবে দেয় সেটা দেখবেন, ফলো করে টিবিএসসি সিদ্ধান্ত নেবেন যে পরীক্ষা বাতিল করা যায় কিনা। তো আজকে 17 জুন সিবিএসই ক্লাস 12-এর অ্যাসেসমেন্ট প্রক্রিয়া প্রকাশ করেছে। প্রথমে এরা সুপ্রিম কোর্টের কাছে সেটা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট সেটা পাস করিয়ে দিয়ে দেয়, প্রকাশ করা হয়েছে। অর্থাৎ অ্যাসেসমেন্ট পলিসি যেটা তৈরি করেছেন দ্বাদশ শ্রেণীর জন্য সেটা আমরা দেখে নেব। সেজন্য SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। ওকে, তো যেহেতু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে না, দশম শ্রেণীর পরীক্ষাও হচ্ছে না, বর্তমানে দ্বাদশ শ্রেণীর কীভাবে স্টুডেন্টদের মার্ক দেওয়া যাবে সেই সংক্রান্ত অর্থাৎ অ্যাসেসমেন্ট পলিসিটা এভাবে নির্ণয় করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ক্লাস 12-এর যে মার্ক দেওয়া হবে সেটা কিন্তু শুধুমাত্র ক্লাস 12-এর হিসেব করে দেওয়া হবে না, সেটা ক্লাস 12, ক্লাস 11 এবং ক্লাস 10-এর হিসেব করে দেওয়া হবে। 3 বছরের মার্ক হিসেব করে দেওয়া হবে। ক্লাস 12-এর মার্ক বেসড অন ইউনিট টেস্ট অর মিড টার্ম অর প্রি বোর্ড এক্সামিনেশন। ইউনিট টেস্ট বা মিড টার্ম এক্সাম হয়েছিল বা যাদের প্রি বোর্ড এক্সাম হয়েছিল সিবিএসইর, সেগুলোর উপর বেস করে দেওয়া হবে। এবং ক্লাস 12-এর যা মার্ক তার 40% দেওয়া হবে। সে সঙ্গে ক্লাস 11-এর থিওরির মার্ক 30% অ্যাড করা হবে, কারণ ক্লাস 11-এর পরীক্ষা হয়ে গেছিলো। সে সঙ্গে ক্লাস 10-এর 30% মার্ক অ্যাড করা হবে। এই 40-30 মিলে 100% মার্ক দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ক্লাস 10-এর ক্ষেত্রে কী করা হচ্ছে, মার্কস বেসড অন এভারেজ থিওরি কম্পোনেন্ট অফ বেস্ট 3 পারফর্মিং সাবজেক্ট আউট অফ মেইন 5 সাবজেক্ট। তো ক্লাস 10-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে যে 3টা সাবজেক্টে, সেই 3টে সাবজেক্টের মার্ক হিসেব করা হবে এবং তার 30% মার্ক যোগ করা হবে। তো এক্ষেত্রে আমরা কী দেখলাম, ক্লাস 12-এর যে রেজাল্ট দেওয়া হবে সেক্ষেত্রে ক্লাস 12-এর ইউনিট টেস্ট বা মিড টার্ম বা প্রি বোর্ড এক্সাম হয়েছিল যেটা, সেটার উপর বেস করে 40% মার্ক দেওয়া হবে। 11-এর থিওরি পরীক্ষার উপর 30% মার্ক দেওয়া হবে এবং ক্লাস 10-এর বেস্ট 3 সাবজেক্টের 30% দিয়ে দেওয়া হবে। এই টোটাল হচ্ছে 100%। ওকে, তো আরও ডিটেল যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে the mark of particular internal assessment etc. of class 12 will be on actual basis as uploaded by the school on the CBSE portal. তো সেটা হচ্ছে থিওরির মার্ক, আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্ক যেভাবে স্কুল থেকে আপলোড করা হয়েছে সেই অনুযায়ী দেয়া হবে। তো উপরে যে মার্কগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে থিওরি এক্সামের মার্ক, আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে মার্ক সেগুলো স্কুল থেকে যেভাবে দেওয়া হয়েছে সেটাই অ্যাড করা হবে। তারপর দিয়েছে যে টোটাল মার্ক অ্যাওয়ার্ডেড শুড বি ইন কারেসপন্ডেন্স উইথ দ্য পাস্ট পারফরমেন্স অফ দ্য স্কুল ইন ক্লাস 12 বোর্ড এক্সামিনেশন। ওকে, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইটস কম্পোনেন্ট। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর করে দেওয়া আছে। কোনো ক্যান্ডিডেট যদি ক্লাস 10-এর পরীক্ষায় বেস্ট সাবজেক্টে 80 পায় তাহলে তার 30% হচ্ছে 24 নেওয়া হচ্ছে। ক্লাস 11-এ যদি 80 পায় তাহলে তার 30% 24 নেওয়া হচ্ছে, এবং ক্লাস 12-এ যদি 80 পায় তার 40% 32 নেওয়া হচ্ছে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্ক ধরুন যে ক্লাস 12-এর 20, ক্লাস 10-এর 24, ক্লাস 11-এর 24 এগুলো নেওয়া হচ্ছে, নিয়ে টোটাল ক্লাস 12-এ যে মার্কটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 2। এমন করে মার্ক ধরা হচ্ছে। তারপর যে বিষয়টা কম্পিটিশন অফ থিওরি মার্কস কীভাবে নেওয়া হচ্ছে ক্লাস 12-এ দেখুন যে দ্য কম্পিটিশন অফ থিওরি মার্কস ফর ক্লাস 12 উইল বি বেসড অন পারফরমেন্স ইন one or more unit test, mid-term or pre-board theory examination. The result committee of the school may decide weightage to be given to each exam based on the credibility and reliability of the assessment. For example, if the committee may be the considered view that only the pre-board examination may be taken into consideration, then a full weightage can be given to that component. Similarly, another school result committee may decide to give equal weightage to pre-board examination and mid-term examination. তো 12-এর যে মার্কটা দেওয়া হচ্ছে থিওরির, 12-এর বলা হচ্ছে যে থিওরির মার্ক যে
সেটা কিন্তু স্কুলের উপর বেস করছে। যদি স্কুল চায় যে না আমি শুধু প্রি বোর্ডের মার্কের উপর বেস করে মার্ক দিয়ে দেবো, তাহলে প্রি বোর্ডের মার্কের উপর বেস করে মার্ক দিয়ে দিতে পারে। যদি স্কুল চায় না আমি প্রি বোর্ডটাকেও কাউন্ট করব, আবার মিড টার্ম এক্সামটাকেও কাউন্ট করব, তাহলে প্রি বোর্ড এবং মিড টার্ম হিসেব করে দিতে পারে। যদি স্কুল মনে করে যে না আমি প্রি বোর্ড, মিড টার্ম এবং ইউনিট টেস্ট সবগুলো হিসেব করেই কাউন্ট করব, তাহলে কিন্তু সেটাও করতে পারে। তো 12-এর থিওরির যে মার্কসটা সেটা স্কুলের উপর বেস করছে। স্কুল কীভাবে দিতে চাইবে, কোনটাকে মেইন ধরবে, শুধু প্রি বোর্ডের মার্কটাকে দিয়ে দেবে নাকি প্রি বোর্ডের সঙ্গে মিড টার্ম, ইউনিট টেস্ট সবগুলো হিসেব করবে, সেটা স্কুলের ব্যাপার। ওকে, 11-এর থিওরি মার্কসটা কীভাবে নেওয়া হচ্ছে, কম্পিটিশন অফ ক্লাস 11 থিওরি মার্কস শ্যাল বি অন দ্য বেসিস অফ ইয়ার অ্যান্ড ফাইনাল থিওরি এক্সামিনেশন ইন রেসপেক্টিভ সাবজেক্ট। আর 11-এর মার্ক যেটা নেওয়া হবে সেটা হচ্ছে 11-এর যে ফাইনাল এক্সাম হয়েছিল, ফাইনাল এক্সামিনেশনের মার্কের উপর বেস করে তার 30% ক্যালকুলেট করা হবে। ওকে, 10-এর থিওরির মার্কসটা কীভাবে দেওয়া হচ্ছে, কম্পিটিশন of class 10 theory marks shall be based on average theory marks obtained by the student in best 3 performing subject out of main 5 subject. This average will be uniformly awarded to all the class 12 subject based on theory weightage. টেনের ক্ষেত্রে বলা হচ্ছে যে 5টা সাবজেক্টে পরীক্ষা হয়, তার মধ্যে বেস্ট 3 যেগুলো রয়েছে, অর্থাৎ যে 3টা সাবজেক্টে স্টুডেন্ট সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সেই সাবজেক্টগুলোকে অ্যাভারেজ করে তার 30% হিসেব করা হবে। এমন করেই কিন্তু দ্বাদশ শ্রেণীর মার্কশিট রেডি করা হবে এবং অ্যাসেসমেন্ট করা হবে, মূল্যায়ন করা হবে। অ্যাসেসমেন্ট, moderation of class 11 and class 12 component. As marks of class 11 and class 12 component will be awarded at the school level, they will strictly not be comparable across school due to the variations in the quality of question paper, the evaluation standard and process, the mode of conduct of examination, etc. আচ্ছা, সেটা খুব বেশি আমাদের দরকার নেই। তো মোটামুটি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে ক্লাস 12-এর পরীক্ষা হচ্ছে না, কিন্তু তাদের ইভ্যালুয়েশন হয়ে যাবে, তাদের মার্ক দেওয়া হয়ে যাবে, মার্কশিট ইস্যু করা হয়ে যাবে। কিছুর উপর বেস করে হবে, সেটা ক্লাস 12-এর থিওরি যে পরীক্ষাগুলো ইউনিট টেস্ট হয়েছিল বা মিড টার্ম হয়েছিল বা প্রি বোর্ড এক্সাম হয়েছিল সেগুলোর উপর ভিত্তি করে 40% মার্ক ধরা হবে। এবং 11-এর থিওরি পরীক্ষার অর্থাৎ 11-এর ফাইনাল এক্সামিনেশনের থিওরি পরীক্ষার 30% অ্যাড করা হবে এবং ক্লাস 10-এর বেস্ট 3 সাবজেক্টের 30% মার্ক অ্যাড করা হবে। এই করেই থিওরি এক্সামের মার্ক হিসেব করা হবে। তারপর ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট যেগুলো রয়েছিল প্র্যাকটিস, সেগুলো স্কুল থেকে যেভাবে দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ ওইভাবেই অ্যাড করা হবে এবং মার্কশিট রেডি করা হবে। তো বুঝতে পারছেন তো, এইভাবেই করেই মার্ক রেডি করা হবে। 10-এর 30%, 11-এর 30% এবং 12-এর 40% সেটা থিওরিতে, এই যে থিওরি মার্কে হিসাব করা হচ্ছে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে মার্ক পেয়েছে স্টুডেন্ট সেটাকেই হিসেব করা হবে। ওকে, এভাবে করেই কিন্তু মার্ক অ্যাওয়ার্ডেড হবে এবং স্টুডেন্টের অ্যাসেসমেন্ট করা হবে। তখন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চাইছে সিবিএসই কোন পথে এগোয় সেই পথটা দেখতে। তো সিবিএসই ক্লাস 12-এর কীভাবে রেজাল্ট আউট করবে, কীভাবে অ্যাসেসমেন্ট করছে সেটা দেখিয়ে দিয়েছে। তো এবার টিবিএসসি কী সিদ্ধান্ত নেবে সেটা আমাদের 21 জুন জানা যাবে। আজকে ছিল এই আপডেট। আগামীতে হয়তো দশম শ্রেণী কীভাবে মূল্যায়ন করা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। যদি জানিয়ে দেওয়া হয় অবশ্যই আমি আপনাদেরকে এইভাবে শেয়ার করব। সেজন্য SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।